আজ ওই বেঞ্চটাকে মুছছিস অর্ণব? এই নিয়ে 5টা বছর হয়ে গেল রে বাপ। তুই কি নিজেকে পাগল করে দিবি? যে যাওয়ার সে তো চলেই গেছে, সে কি আর ভাঙা পথে ফেলে রে বাপ? তুমি বুঝবে না নিতাই কাকা, ও অপরিষ্কার জায়গায় একদম বসতেই পারে না। ধুলো দেখলে ওর খুব রাগ হয়। ও যখন বাস থেকে নামবে ওর তো বসতে ইচ্ছা করবে, তাই না? বেঞ্চটা নোংরা থাকলে ও বসবে কোথায় কাকা? সে তো আর আসবে না রে পাগল। তুই কেন তোর সুন্দর জীবনটাকে নষ্ট করে দিচ্ছিস? তুই কি তোর মায়ের মুখের দিকে তাকিয়েছিস একবারও? চল বাড়ি চল, রোজ রোজ এই পাগলামের ভালো লাগে না অর্ণব। নিজেকে আয়নায় দেখেছিস? জ্যান্ত একটা লাশ হয়ে গেছিস তুই। তোর মা কাল সারা রাত না খেয়ে কেঁদেছে, জানিস তুই? যা আবার তো, দুপুরের বাসটা আসুক। নীলা বলেছিল ফেরার সময় দুপুরের বাসে আসবে। আমি এখন চলে গেলে দুপুরের বাসটা চলে আসবে রে, তখনও আমাকে না দেখতে পেলে খুব কাঁদবে রে। নীলা আর আসবে না, তুই কেন বুঝতে পারছিস না? ও বিয়ে করে অন্যের জীবনে চলে গেছে। ও তোকে ভুলে গেছে অন্য, এখন অন্যের বউ। তুই চুপ কর পার্থ, একদম চুপ। ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না রে। ওর চোখ কোনোদিনও মিথ্যা বলতে পারে না। তুই জানিস না ও আমায় কত ভালোবাসে? ও আমায় কথা দিয়েছিল পার্থ, ও ঠিক আসবে। তুই দেখিস, ও ঠিক একদিন আসবে। আমার বুকের ভেতরটা সারাক্ষণ ঘুরে ছাড়ে হয়ে যায় রে পার্থ। আমি ওকে ছাড়া নিশ্বাস নিতে পারছি না পার্থ। চারপাশে সবকিছুতেই শুধু ওকে দেখি। তুই বল না ও কবে আসবে? চল বন্ধু চল, তুই দেখিস ও ঠিক একদিন আসবে। বাবা, এই খাবার তুই একটু মুখে দে। তুই না খেলে যে আমার গলা দিয়ে এক ঢুকু জল নামে না রে। আমার খিদে নেই মা, তুমি খেয়ে নাও। তোর বাবা যাওয়ার পরে তুই আমার সব ছিলিস। আজ তুই যদি একটা মেয়ের জন্য এইভাবে জীবনটা শেষ করে দিস, তাহলে আমি কার মুখ চেয়ে বাঁচবো? মা, আমি যে নীলাকে ভুলতে পারছি না। চোখ বন্ধ করলে শুধু ওর মুখটা ভেসে ওঠে। মা, ও আমাকে কেন ছেড়ে গেল? আমি তো ওর কাছে কিছুই চাইনি, শুধু ওর ভালোবাসা চেয়েছিলাম। আমি কি এতটাই খারাপ ছিলাম মা? আমার ভালোবাসার কি কোনো খাত ছিল মা? নীলা, তোমার হাতটা দাও। অর্ণব, চুড়িগুলো কি সুন্দর। কিন্তু তুমি যদি আমাকে কোনোদিন হারিয়ে ফেলো তাহলে কি করবে? আমি তোমাকে খুঁজবো, পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় খুঁজবো, আর আকাশ পাতাল সব এক করে দেবো। আর যদি কোনোদিনও খুঁজে না পাও, আমি যদি এমন কোথাও চলে যাই সেখান থেকে ফেরা না যাই, তাহলে আমাদের যেখানে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো আছে সেখানে আমি আজীবন অপেক্ষা করব। তুমি ঠিক আমাকে খুঁজে নেবে, কথা দাও কোনোদিনও ছেড়ে যাবে না। কথা দিলাম অর্ণব, মরে গেলেও তোমার কাছেই ফিরে আসব। তুমি শুধু আমার, আমি শুধু তোমার। দিদি, তুমি কেমন আছো? ভালো আছি বোন।
সে তো তোমার অপেক্ষা করতে করতে পাগলের মতন ছুটে বেড়াচ্ছি। আজ বিকালে ওকে বল নদীর ঘাটে আসতে, আমি ওর জন্য অপেক্ষা করব। হ্যালো হ্যালো পার্থ, দিয়ে এসছে। আজ বিকালে অর্ণবকে বলো যে নদীর ধারে দেখা করতে। হ্যাঁ, নীলা বাড়িতে এসেছে? আমি এক্ষুনি সব অর্ণবকে জানাচ্ছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যালো অর্ণব, নীলা বাড়িতে এসেছে। কি? নীলা বাড়িতে আসছে? আজ বিকেলে নদীর ঘাটে দেখা করতে বলেছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। নীলা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। পার্থ, নিতাই কাকা সবাই বলেছিল তুমি আর আসবে না, কিন্তু আমি কারোর কথা শুনিনি। দেখো, আমি ঠিক তোমার জন্য অপেক্ষা করেছি। কি চেহারা করেছো তুমি নিজের? কেন এমন করেছো? কেন কেন তুমি এভাবে নিজেকে শেষ করে দিচ্ছ? কেন? আমার চেহারা নিয়ে ভাবছো কেন তুমি? তুমি তো ঠিকই এসেছো। চলো আমরা অনেক দূরে কোথাও পালিয়ে যাই। এবার কেউ আমাদের আটকাতে পারবে না নীলা। এবার আমি তোমাকে আর কোথাও যেতে দেবো না। নীলা, তোমার ওষুধ খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, ঔষধটা খেয়ে নাও। ডাক্তার কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন। উনি কে নীলা? তুমি ওকে সাথে করে এনেছো কেন? আর তোমার স্মৃতিতে ওটা কি? আমাকে মাফ করে দাও অর্ণব, আমাকে ক্ষমা করে দাও। তুমি যেটা ভাবছো সেটা সত্যি নয়। আমি তোমাকে ঠকাইনি। বাবা আমাকে জোর করে সুমিতের সাথে বিয়েও দেয়নি। আমি নিজের ইচ্ছায় সুমিতের সাথে বিয়ে করেছি। তাহলে কেন তুমি আমাকে মিথ্যা বললে আর সুমিতকে কেন বিয়ে করলে? আমার হার্টে দুটো ব্লক ধরা পড়েছিল অর্ণব। ডাক্তার বলেছিল আমি নাকি আর কয়েক মাসের অতিথি। অপারেশনের জন্য অনেক টাকা দরকার ছিল। তুমি একটা ছোট টিউশন করে সংসার চালাতে, আমার চিকিৎসার লাখ লাখ টাকা তুমি কোথায় পেতে? তাই আমি তোমাকে এই মৃত্যু শোকটা দিতে চাইনি। সুমিত আমাদের দূর সম্পর্কের আত্মীয়। ওসব জেনেও আমার চিকিৎসার খরচ দিয়ে আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে। তাই বলে তুমি আমাকে একবারও জানাবে না? আমি কি তোমার কেউ ছিলাম না? আমি চেয়েছিলাম অর্ণব তুমি আমাকে স্বার্থপর ভাবো, আমাকে ঘৃণা করে ভুলে যাও। ভেবেছিলাম তুমি আমাকে খারাপ ভেবে অন্তত নতুন করে জীবন শুরু করবে, কিন্তু তুমি এ কি করেছো নিজের? তুমি তো নিজেকে তিল তিল করে শেষ করে দিচ্ছ। কেন অর্ণব, কেন তুমি আমাকে ঘৃণা করতে পারলে না? কেন? আমি জানি অর্ণব বাবু, আপনি ওকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। আমি ওকে নতুন জীবন দিয়েছি ঠিকই অর্ণব বাবু, এখন ওর মনের ভিতর শুধু আপনিই আছেন। সেটা আমি রোজ দেখি। ও ঘুমালেই আপনার নাম ধরে কাঁদে। ওর শরীরটা আমার কাছে থাকলেও ওর আত্মাটা চিরকাল আপনার কাছে রয়ে গেছে। আপনি চাইলেই আমি ওকে আপনার হাতে তুলে দিতে রাজি আছি। আমার কোনো আক্ষেপ থাকবে না। তুমি বেঁচে আছো, আমার নীলাটা পৃথিবীর আলো দেখছে। এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। আমার আর কিছু চাই না। তুমি ভালো হয়ে যাবো অর্ণব।
আমি তোমার পায়ে পড়ি, তুমি নতুন করে জীবন করো। তুমি ভালো থাকলে আমি মরেও শান্তি পাবো। তুমি আমাকে মাফ করে দাও। যাকে একবার মন থেকে ঈশ্বর মানা যায়, তার জায়গায় কি অন্য কোনো মূর্তি বসানো যায় রে পাগলি? এটা তুমি তোমার কাছে রেখো, মনে করবে এটা আমার 5 বছরের অপেক্ষার উপহার। তুমি সুবিদ বাবুর মতন একটা ভগবান তুল্য জীবন সঙ্গী পেয়েছো। তুমি সুবিদ বাবুর সাথে ভালো থেকো। আমি তোমার ওই তোমাকে খোঁজা স্মৃতিগুলো নিয়ে ভালো থাকবো। Yeah.